আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক বলেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত তাসবিহ তাহলিল গুলো যত বেশি উচ্চারণ করে জবান দিয়া, আল্লাহ পাক ওই জবানের মধ্যে খুশি হয়ে কোনোদিন প্যারালাইজড দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দিতে পারবেন? একটু সারা দেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আরো জোরে আওয়াজ হবে, লিল্লাহে তাকবীর। আমার মুসলমান, আজকে আমরা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি ভুলে গেছি বিধায় আমাদের উপরে বাম-রামরা আমাদের উপরে চেপে বসার মতো অধিকার দিচ্ছে। আজকে আমরা আল্লাহু আকবারের গঞ্জর দেই না বিধায় ইসকন নামে হিন্দুত্ববাদী সন্ত্রাসরা আমাদের উপর মাথার উপর চড়ে বসতেছে। মনে রাখবেন মুসলমান, এই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বংকারের কারণেই এই বাংলার জমিন থেকে গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছিল, এই বাংলার জমিন থেকে পৃথিরাজ পালাতে বাধ্য হয়েছিল, এই বাংলার জমিন থেকে আল্লাহু আকবারের ধ্বনির কারণেই একদিন না একদিন যত অপশক্তি আছে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই আল্লাহু আকবারের গর্জন আর একটু দিতে মন চায়। বুকটা উজাড় করে দিয়ে একবার বলে আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে ভালো লাগে কি লাগে না? আরো জোরে বলে। লাগবেই তো, কারণ এই নামের জন্য করে আপনার আমার কলিজার টুকরা নবী নির্মম নির্যাতিত হয়ে শিয়াবে আবু তায়েবের গুহায় 1 নয় 2 নয় দীর্ঘ 3.5 বছর জেল খেটেছেন। এই নামের জন্য করে আপনার আমার কলিজার টুকরা নবী তায়েফের ময়দানে তার রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে তার দন্তান মোবারক শহীদ করেছেন। এই নামের জন্য করে আল্লাহর রাসূলের অসংখ্য সাহাবী জীবন দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে। প্রয়োজন পড়লে রাসূলের সাহাবীদের মতো করে আমরাও জীবন দিতে রাজি, কিন্তু কোন বিদাতির কাছে মাথা নত করতে রাজি না। ও মুসলমান, এই আল্লাহু আকবারের ধ্বনি বাংলার আকাশে বাতাসে উড়ানোর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। এইরকম করে আল্লাহু আকবারের ধ্বনি চলবে, চলবে, চলবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর বান্দারা, আসুন সেই আল্লাহর একবার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলে, লাইন শাকারতুম, বান্দারে যদি তোমরা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, আমি আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত গুলো আমি রব্বুল আলামিন বাড়িয়ে দেব। এখন বলতে পারেন, হুজুর আল্লাহ পাক আমাদেরকে কি নিয়ামত দিল? এখনো পর্যন্ত এই শীতের দিনে আমাদেরকে মাঠের মধ্যে গিয়ে ধান কাটতে হয়, এখনো পর্যন্ত রাত্রিবেলা কনকনে ঠান্ডার কারণে ঘুমাইতে পারি না। হুজুর আল্লাহ পাক আমাদেরকে কি এমন নিয়ামত দিয়েছে? ও মুসলমান, আপনি একটু আল্লাহর দেওয়া নিয়ামত পানি নিয়ে চিন্তা করেন না কেন? আল্লাহর দেওয়া নিয়ামত এই পানি। শীতের দিন যতই ঠান্ডা হবে বেশি, একটু আপনার বাড়ির পাশে যে টিউবওয়েলটা আছে এটাকে চারার পরে, একটু চাপাচাপি করার পরে দেখবেন এর ভিতর থেকে ততই উষ্ণ গরম কুসুম কুসুম পানি বের হয় কি হয় না? ও মুসলমান, বলেন তো দেখি এই উষ্ণ গরম পানি দিয়েছেন কে? গরমের মধ্যে আপনি যখন পিপাসিত, অবস্থা খারাপ, কলিজা আপনার ফেটে যায়, আমার মুসলমান ভাইরা, ওই টিউবওয়েলটা চারার পরে আপনি চাপানোর পরে একটু নিচে পরে দেখবেন খুব সুন্দর চমৎকার ঠান্ডা ঠান্ডা পানি বের হয় কি হয় না? বলেন তো দেখি। শীতের দিনে গরম পানি আর
গরমের দিনে শীতল পানির ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দারা, এই তো কিছুদিন আগে গেল করোনাকালীন সময়, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই তো গেল করোনাকালীন সময়, আপনারা দেখেছেন? হ্যাঁ, ওই যে লকডাউন, মাস্ক সবার মুখে মুখে মাস্ক, মসজিদে দেখবেন মানুষ 6 জনের বেশি নট এলাও। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজ পর্যন্ত আপনারা একটা হিসাব করে দেখেছেন কি, ক্যালকুলেশন করে কোন ইমানদার মুমিন মুত্তাকি বান্দার কখনো কি করোনা ধরেছে? কথা বলে না, আওয়াজ দেয় না। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবাজি? রাগ করতেছেন? আমার মুসলমান ভাইরা, ঢাকায় আমার এক বন্ধু থাকে, ফোন দিয়ে বলে দোস্তরে দোয়া করিও, আমার বাবা তো করোনা পজিটিভ হয়েছে, অবস্থা খুব খারাপ, আইসিইউর মধ্যে রেখেছি। দোস্ত, করোনাকালীন সময় সবচেয়ে বেশি যে অসুবিধাটা হয় সেইটা হলো ফুসফুসটা জাম হয়ে যাওয়ার কারণে অক্সিজেন নিতে কষ্ট হয়। আল্লাহ দেওয়া অক্সিজেন আর টানতে পারে না, প্রকৃতি থেকে অক্সিজেন নিতে না পারার কারণে কৃত্রিম ভাবে তৈরি করা অক্সিজেন দিতে হয়। জিজ্ঞাসা করলাম, দোস্ত ব্যাপার কি, অক্সিজেন কেমন দেওয়া লাগে, খরচ কেমন প্রাইভেট হাসপাতালে রাখার কারণে? আমার মুসলমান ভাইরা, বন্ধু আমাকে ডাক দিয়ে বলে, দোস্ত রে, প্রাইভেট হাসপাতালে শুধু অক্সিজেনের বিল 24 ঘন্টায় 30 থেকে 36 হাজার টাকা আসে। ও মুসলমান, একটাবার চিন্তা করে দেখলেন না? আপনার বয়স এখন 80 বছর, কারো 60 বছর, কারো 50 বছর। একটাবার চিন্তা করে দেখলেন না এই জীবনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অক্সিজেন দিয়ে সরবরাহ করেছে? ইল্লাহে তাকবীর! ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেন ওই আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বলেন তো দেখি মুসলমান? আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আপনাকে আমাকে বানিয়েছেন কে? এই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জোরে কোন কার দান? এই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জীবন দিয়েও রাখবো মোরা, জীবন দিয়েও রাখবো মোরা এই কোরআনের মান। এই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জোরে কোন মারহাবা। কতদিন ওই আল্লাহর প্রশংসা আদায় করবেন? যতদিন বুকে আছে প্রাণ আমরা কে যাব কোরআনের গান। আল্লাহু আকবার। যতদিন বুকে আছে প্রাণ আমরা কে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে, দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়। যুগে যুগে দিনের পথে, যুগে যুগে কোরআনের পথে মরণেও কেউ করেনি ভয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়। কষ্ট হয় মুসলমান? আলোচনা চালাবো? চলবে চলবে? এ ভাইজান চলবে? দাদা চলবে? কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর গোলামেরা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক বলেন ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে আমি আল্লাহর কুফরি স্বীকার করে নাও, বান্দারে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ইন্না আযাবি লাশাদীদ,
আমি রব্বুল আলামিন তোমাকে কঠিন আযাব দান করে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, ভূমিকায় আর সময় লম্বা করতে চাই না, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, আপনাকে অনুমতি দেবেন?